ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাথাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে শেষে দাগ, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি মালের অর্থ ভান্ডার, মাল গেছে আমার কবর পর্যন্ত। আর তৃতীয় নম্বর, রাত জেগে জলসা শুনছেন, শুধু জলসা নয়, যারা নামাজে পাবন্দি, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শ্রবণ করে এবং অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়ন অত্যাচারী যে সকল মানুষের পাশে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, একটা প্রতিষ্ঠান গড়ার জন্য মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান থেকে শুরু করে ইসলামিক শরিয়াত অনুযায়ী যে কাজে টাকা দেওয়া যায়, সেই জায়গায় যে টাকাগুলো দিচ্ছেন ওটাকে আল্লাহ আমলে পরিণত করে দিচ্ছে। অর্থাৎ আপনি যখন কবরে যাবেন, ওই কবরে ওই আমলটুকু চলে যাবে। জোরে বলেন। দয়ার নবীর চোখ দিয়ে পানি পড়ছে, সাহাবা পিছন থেকে বলছে আর এত কাঁদো 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 কাঁদো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, না না না, কবর পর্যন্ত মালগুলো যাবে, সন্তান যাবে, তোমার আমল যাবে, কিন্তু না না না, তোমার লাশটাকে যখন আপন করে কবরে শায়িত করা হবে, কবরে মাদফন করা হবে, ওই সময় সকলে চিল্লে চিল্লে বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার সাহাবারা, ওই লাশটা যখন কবরে রেখে তোমার বুকের উপরে 3 মুঠো মাটি চাপিয়ে দেওয়া হবে, তোমার অন্ধকার কবর হয়ে যাবে। না না না, তোমার কবরস্থ করার পরে সর্বপ্রথম
সর্বপ্রথমে তুমি যখন ইবাদতের সময় সন্তানের অজুহাত দেখাতে, ওই সন্তান তোমার ওই অন্ধকার কবরে রেখে নিজের বাড়িতে চলে আসবে, তোমাকে ফেলে বাড়িতে চলে আসবে। এ আমার সাহাবারা আল্লাহ রাসূল অজান হয়ে ঝরঝর 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 করে কাঁদে আর বলে, এ আমার সাহাবারা, তোমরা মালের জন্য, অর্থের জন্য, সম্পত্তির জন্য তোমরা যারা নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, জান্নাতের বাগান ছেড়েছো, সুযোগ ছেড়ে দিয়েছো, না না না, ওই মালটা তোমার সন্তান আসার পরে ওই মাল তোমাদের কবর ছেড়ে বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বাঁচাবে কি জিনিস? আমাদের সন্তান বাঁচাতে পারলো না, ব্যবসা বাঁচাতে পারলো না, সম্পত্তি বাঁচাতে পারলো না, কিন্তু যুবকেরা বছরে একটা দিন এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে আপনারা যারা কোরআন শুনছেন, হাদিস শুনছেন, ইসমা কিয়াসের কথা শুনছেন, যারা নামাজ আদায় করে, রোজা করে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান খায়রাত করে, বড়দেরকে সম্মান করে, না না না, গীবত গিল্লা থেকে বেঁচে চলে, মানুষের অত্যাচার থেকে দূরে থাকে, এ যুবকেরা ওইগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেয়। আর আল্লাহ রাসূল বলে, হে আমার সাহাবারা, মাল চলে আসবে, সন্তান চলে আসবে, তোমার কবর ছেড়ে ওই আমল কোনোদিন আসবে না। তোমার ওই আমলটা অটোমেটিক্যালি তোমার পাশে থেকে যাবে। যদি বলুন না, এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বার করে, হাড় দিন এখানে এসে নরম হয়ে যাচ্ছে, যখন আউট অফ বাউন্ডারিতে যাবেন সব যেরাম ছিলাম আমরা সেরা। কথা ঠিক বলছি না ভুল? আপনি দেখুন, আমার আব্বা জান ইন্তেকাল, আমি আমার কথা দিয়ে বলি, আমি যেখানেই বলি আমাকে কাউকে দিলে হয়তো একটা মানুষ সুস্থ হতে পারে, দুঃখ পেতে পারে, কারণ দুঃখ দেওয়াটা তো খুব সহজ জিনিস নয়। আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, আর বান্দার হক দুনিয়াতে ক্ষমা চেয়ে তারপরে যেতে। বুঝতে পারছেন? এখন কি চলছে জানেন বর্তমান সমাজে? একদম উপরতলা থেকে নিচে তলা পর্যন্ত বলছে, যে গাছে ভর করে, যে গাছের উপরে সাপোর্ট দিয়ে, বুঝতে পেরেছেন, বসে আছে, সেই ডাল কাটছে। কি বুঝলেন? বুঝতে পারছেন না? যে ডালের উপরে সাপোর্ট দিয়ে বসে আছে সেই ডাল কাটছে। ও বুঝছে না যে এদের কেটে দিলে নিচে ফাঁকা, সব শেষ হয়ে যায়। সমাজদারও কো ইশারায় কাফি। আপনি দেখতে পাচ্ছেন না, সম্পত্তির যে বিল, সে বিল কিন্তু পাস হয়ে গেছে, ওদের আইনে চলে গেছে। এখন আমরা নিজেদের বিরুদ্ধে ঝগড়া করছি। কি হবে উপায়? যারা ইমানদার হয় তারা দুনিয়ার কোন নেতাকে ভয় পায় না। এই শুনছেন? দুনিয়ার কোন চোর, ডাকাত, দুশমনকে ভয় পায় না। যারা সত্যিকারের ইমানদার হয়, কারণ সত্যিকারের ইমানদার কখনো দুনিয়ার মানুষকে ভয় পায় না। সত্যিকারের ইমানদার তারা যারা আল্লাহকে ভয় করে, কারণ তারা মান্যতা দেয় যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা। কি বুঝলেন বাপ? সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা। তো আমি আপনি আমরা কি করছি? তোয়াক্কাই করছি। কাছে টাকা আছে, যা করছি চেক সই করছি, সব হয়ে যাচ্ছে। এটিএম দিচ্ছে একদম কোথায় বলেন না, এটিএম এ গিয়ে কার্ড ঢোকাচ্ছি, একদম টাকা বেরিয়ে আসছে আপনার সামনে। বিশাল ব্যাপার। কিন্তু নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আপনি করবেন। আল্লাহ তো 5 বেলা আমাদেরকে খাওয়াচ্ছে না, কথা বলেন ভাই। কিন্তু আপনি কি খবর রেখেছেন? আজ থেকে 1500 বছর আগে মা ফাতেমাতুজ জোহরা, জান্নাতের রানী, নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার ছিল। আজকে আমি আমার অন্য ভাইয়ের কথা ভাবি না, আমি আমার কথা ভাবি। ওই ভাই নিজের কথা ভাবে, অন্য ভাইয়ের কথা ভাবে না। ভালো করে শুনেন। ফাতেমাতুজ জোহরা যখন বিবাহ হয়েছিল আলী হুজুরের সঙ্গে, ফাতেমা আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিল। কি চেয়েছিল জানেন? বিশ্বনবী রাসূল বলছে, ফাতেমা তোমার সঙ্গে আমি আলীর বিবাহ। ফাতেমা বলছে আমি এই বিয়েতে রাজি না। শুনছেন? বলছে এই বিয়েতে আমি রাজি না। রাসূল জিন্দেগিতে ভাবতে পারেনি যে আমার মেয়ে আমার মুখের উপরে না। আমার রাসূলুল্লাহ, রাসূল পাক জিন্দেগিতে ভাবতে পারে।
কারণ রাসূলুল্লাহর আদর্শে তার কন্যা আদর্শিত। জোরে বল, জোরে বল, রাসূলুল্লাহর আদর্শে তার কন্যা। বাপ যদি নামাজ পড়ে ছেলে ঠিক নামাজ পড়বে, বুঝতে পারছেন না? মা যদি সত্যিকারের পর্দা করে, মায়ের পরের জেনারেশন মায়ের মেয়ে নিশ্চয়ই সে পর্দা করবে। কথা ঠিক না ভুল কথা বলেন? আপনি অস্বীকার করতে পারেন? খাওয়াই কে? দুনিয়ার মানুষ খাওয়ায় আমাদের? আল্লাহ। আমার সম্পদ আছে, আমার এতে এই যে সম্পত্তিগুলো আছে, এই যে যা কিছু আছে সব কার? কথা বলেন না? আল্লাহ। সব যা কিছু দেখতে পাচ্ছেন সব আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে। হাত নিয়ামতের জিনিস, চোখ নিয়ামতের জিনিস, জবান নিয়ামতের জিনিস, যৌবন নিয়ামতের জিনিস। যৌবন যদি যুবকদের না থাকে তাদের কোনো দাম নাই। দিনওয়ালার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আল্লাহ দেওয়ার রিজিক ভক্ষণ করছি, আর দুনিয়ার মানুষকে গোলামতি করছি। আল্লাহ কি বলবে? দেখতে পাচ্ছেন না? আল্লাহ সহজে কাউকে ধরে না। ধরলে আমেরিকা বুঝতে পারছে, দাবানলে এক দাবানল দিয়ে সব শেষ করে দিচ্ছে। লস অ্যাঞ্জেলেসে যত বড় বড় হলিউডের সব বিশাল বিশাল বাড়ি, যেটা শুটিং ফুটিং হতো, নাংটা ডান্স হতো, আল্লাহ সহ্য করতে পারল, আঙুলটাকে বেঁকিয়ে দিয়ে। এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে যে আল্লাহই হচ্ছে সর্বশক্তিমান। জোরে নিজেই বলছে। একদিন এমন একটা দিন আসবে, মুসলমান যদি ঠিকঠাক ভাবে নামাজের পাটি ধরতে পারে, আল্লাহর হক আর বান্দার হক যদি সঠিকভাবে দিতে পারে, বিশ্বাস করেন সেদিন আর বেশি দিন নেই। যেমন আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়ে মক্কা জয় করেছিল, এই পৃথিবীটাকে মুসলমান জয় করে নেবে। যদি বলুন, আমাদের ভিতরে কাটাকাটি লাগালাগি গিজাগিজি চলছে। কথা ঠিক না? ভালো করে বুঝবে আল্লাহ কোরআনে কি বলছে। কোরআনে আয়াত প্রমাণ দেবে ভাই। আমি আমার নিজের বলছি না, বিশ্বাস করেন নিজের বাপ দাদার কথা বলছি না। আমরা যখন কিছু কথা বলি, আল্লাহর ওলিদের কথা বলি, অনেকে বলে বাপ দাদাদের কথা বলে সময় কাটায়। নাউজুবিল্লাহ মিন যালিক। অবশ্যই বাপ দাদাদের কথা বলবো, কারণ তারা করে গেছে অনেক কিছু। এই আমার মুজাদ্দেদ জামান করে যায়নি কিছু? কথা বলেন না? বাংলা জমিনে যখন কারোর মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, মা বাপের মহব্বত কেমন জিনিস, স্ত্রীকে কেমন ভাবে বিবাহ করবে, হালাল করবে জানতো না। শিক্ষা তো মানুষের তখন ছিল না। কারণ আমাদের বাংলা কোন মাদ্রাসায় ছিল না, কোন মাদ্রাসা। মুজাদ্দেদ জামান দাদা হুজুর ফিতরা চিন্তা করলেন যে না, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আর কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। আল্লাহর রাসূলকে আল্লাহ পড়া দিয়ে শুরু করেছেন, এডুকেশন শিক্ষা। ভালো করে বোঝে ওই শিক্ষায় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা বাংলার মানুষকে, বাচ্চা বাচ্চা যুবকদেরকে, মধ্যবিত্ত যুবকদেরকে তাদের কি করেছেন? শিক্ষা দেওয়ার জন্য নিজের বাসভবনে মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। সেই মাদ্রাসার নাম হয়ে গেল এখন সবথেকে ফেমাস আমাদের পশ্চিম বাংলার সবচাইতে বড় মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার ছেলে পাগড়ি নিয়ে দ্বীনের খেদমত করছে। অত সহজ। সেই মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট কে ছিলেন? মাজরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। জোরে বলুন। মুজাদ্দেদ জামান নিজে দায়িত্ব দিয়েছিলেন, 18 বছর তিনি খেদমত করেছেন। তাহলে এই কথাটা কি বলা পাপ? কথা বলে? হ্যাঁ, অনেকে বলছে, আমরা বলবো না কারা বুঝতে পারছে না। কিন্তু ভাইজান একটু সাবধানতার সাথে জীবন যাপন করতে হবে। সাইনবোর্ড যা দেখতে পাচ্ছেন সব মুজাদ্দেদ জামানের সাইনবোর্ড, এখানে একটা অন্য সাইনবোর্ড না, সব মুজাদ্দেদ জামানের সাইনবোর্ড। কিন্তু এখন কি করছে? সাইনবোর্ডটাকে সব চেঞ্জ করে দিচ্ছে। কি বুঝলে? চেঞ্জ করে দিচ্ছে। আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কি হবে না? কথা বলে? হ্যাঁ, আল্লাহ সব সহ্য করে, কিন্তু যদি একবার ধরে আল্লাহ তাকে ছাড় দেয় না। কি বুঝলেন? বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে দৈনন্দিন খাওয়াচ্ছেন, কিন্তু আমরা তারপরেও আল্লাহ যে হুকুমগুলো আমাদের করেছেন, আপনি দেখুন সকালবেলা, এই আমি ধরি আমার কথাই বলি, ধরেন আমি সরকারি সার্ভিস, আমি একজন সরকারি সার্ভিস, আমার ডিউটি বলেন, আমার ডিউটি হচ্ছে পুরো বাদন ডিউটি, যেখানে যাই করি না কেন 10:30 4:30 এখান বাইরে আমি বেরোতে পারবো না। বুঝতে পেরেছেন? এবার সরকারি কোনো কাজ থাকলে ম্যাটারটা আলাদা, তখন ব্যাপারটা
বাবাজি বুঝতে পারছেন তো? তাহলে আমি কিন্তু এই মুহূর্তে যখন 4:30 10:30 ঢুকছি তখন কিন্তু আমি একজনকে ফলো করছি, সরকার বেতনটা তারা দিচ্ছে, ঠিক কথা না? ঠিক। কিন্তু আমার ভাইরা যে আল্লাহ, এটা আমি পাই টু পাই করছি, আপনি চাষ করছেন ঠিক আমার মতোই নিয়মে, ঠিক আছে? শ্রমিক কাজ করছে ভয়ে, ঠিকাদার দাঁড়িয়ে আছে, ও তাড়াতাড়ি কাজ করছে, কিন্তু ওই ঠিকাদার পৃথিবীতে যত নেতা আছে, পৃথিবীতে যত বাদশা আছে, পৃথিবী থেকে যত বাদশা চলে গেছে, বাদশাদের বাদশা, কুল কায়নাতের কায়নাত সবকিছু রাস্তার হাতে, আল্লাহর হাতে। আল্লাহর নামাজের হুকুম করেছে, আমরা কতজন নামাজ আদায় করি? আল্লাহ পাক যাকাত দেওয়ার কথা বলেছে, কারা? ইসলাম কিন্তু কারোর উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন বুলিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা খুঁটি আছে, পিলার আছে, স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, এই 3টে সকলের জন্য। কে গরিব, কে ফকির, কে আমির, কে দিন আনে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়, ও সব আল্লাহ দেখবে না। কি বুঝলে? কলেমা, নামাজ, রোজা, এই রোজা আর 1 মাস পরে শুরু হবে, এটা রজব মাস শেষের দিকে, আপনার শাবান মাস, তারপর রমজান মাস। তাহলে কলেমা আমাদের পড়তেই হবে, ঈমান আনতে হবে, দ্বিতীয় নামাজ পড়তে হবে, তৃতীয় কি করতে হবে? রোজা রাখতে হবে। এই হজ আর যাকাত এটা বড় লোকদের জন্য, ধনী ব্যক্তিদের জন্য। আচ্ছা বাবাজি আপনারা বলেন তো, ধনী হওয়া কি অপরাধ? কথা বলবে, ধনী হওয়া কি অপরাধ? ধনী হবার কোনো অপরাধ নয়। কি ধনী হয়ে যদি আপনার ভিতরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা, এবং ওই ধনী হয়ে আপনি যদি শরিয়াত বিরোধী কাজকর্ম করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে কুপথের দিশা অবলম্বন করেন, ওটাই হচ্ছে অপরাধ। ধনী হওয়া কিন্তু অপরাধ। আজকে ধনীরা আল্লাহ দিয়েছেন বলে আপনি বিশ্বাস করেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূল বাড়িতে এসে ঠক ঠক করে কাঁদছেন আর কাঁদছেন। খাদিজা, চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম না, কারণ আমি বলেছিলাম। চাচা রাজি হয়ে গেছিল, কিন্তু কে? আপনার আবু জেহেল এসে ক্ষতি করে দিয়েছে। বুঝতে পারছেন? মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? সবর ইখতিয়ার করুন, আমি খাদিজাও বেশি দিন থাকবো না, আপনার থেকে চলে যাব। রাসূল তখন বলছে, খাদিজা তুমি জমিদারের বেটি, তুমি জমিদারের বেটি, তোমার অর্থগুলো, সম্পদগুলো, বিল্ডিংগুলো, ব্যবসাগুলো সব আমার কদমে। আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহর মুহাব্বতে তুমি তোমার জীবন দিয়ে, তোমার অন্তর দিয়ে তুমি আমাকে ভালোবেসে ইসলামের জন্য কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য তুমি সব কিছু দান করে দিয়েছো। তোমাকে আমি 2-3 বেলা 4 বেলা খেতে দিইনি, তারপরেও তুমি আমাকে খেদমত করছো। ও খাদিজা, আমি তোমার উপরে খুশি। বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা সকলে ছটফট করে ক্ষুধার তাড়নায় মা ফাতেমাতুজ জোহরা মিথ্যা একটা অভিমান করে, এ যুবকেরা মিথ্যা অভিনয় করে একটা বাসন দিয়ে এ যুবকেরা একটা হাঁড়িকে উনানের উপরে চাপিয়ে দিলেন। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা যখন খালি উনানে একটু পানি নিয়ে গরম করছে, ওই সময় রাসূলুল্লাহ সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে মনে কষ্ট নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেছে। এ যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা আলী হুজুরকে দেখতে পেয়ে আলী হুজুরকে ডাকলেন, ও আমার প্রিয় স্বামী আলী, একটু আমার কাছে আসেন। না 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 না, 3 দিন হয়ে গিয়েছে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার হাসান হোসেন কিছু খেতে পাই না, তারা ক্ষুধার তাড়নায় হাহাকার করছে। না না না, আমি মা সহ্য করতে পারি
পারি না। এ যুবকেরা, ওই সময় আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওন্না মোবারকটা আলী হুজুরের হাতে তুলে দিলেন। এ যুবকেরা, আলী হুজুরকে বললেন, যান যান যান, আপনি আমার ওন্নাটা বিক্রি করে আপনি একটু মাল সামান কিনে আনেন, যাতে করে আমি আমার সন্তানদেরকে একটু মুখে খাবার তুলে দিতে পারি। বলছে যে মা ফাতেমাতুজ জোহরা পর্দা করে, এই শুনছেন, পর্দা করে সারা জীবন তাকে কেউ দেখি, তার ওন্না যাচ্ছে বাইরে, আল্লাহ সহ্য করতে পারবে? এই কথা বলে আল্লাহ পাক কিছু দিনার দিয়ে জিবরাইলের মাধ্যমে ওন্নাটাকে আল্লাহ খরিদ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছে? ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। তা দিয়েছে কত? 6 দিরহাম। কয় দিরহাম দিয়েছে? 6 টাকা, 6 দিরহাম। আর আল্লাহ বলছে যে আমার কাছে 1 টাকা দেবে, আমি আল্লাহ তাকে 10 টাকা দেব। জোরে বলুন। যে 6 দেবে, আমি আল্লাহ 60 দেব। জোরে বলুন। তা আলী হুজুরের ভিতরে ঈমানটা ছিল যে আল্লাহ ওয়াদা করেছে যে দেবে তাকে আমি আল্লাহ দেব। আল্লাহ বলছে, বান্দা ফাজকুরনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর অনেক মানে আছে, এর অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। বুঝে যাচ্ছে কথা? আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা, তুমি আমার নামাজ পড়বে, তুমি আমার কোরআন তেলাওয়াত করবে, তুমি আমার কথা মান্যতা দেবে, তুমি আমার হাবিবুল্লাহর কথা মান্যতা দেবে। আমি আল্লাহ বলছি তোমাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবো। অসম্ভব জিনিসকে সম্ভব করে আমার বাবা আলী হুজুর কি করলেন? 6 দিরহাম নিয়ে দোকানে যাচ্ছেন, হঠাৎ আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না? তা আলী হুজুরের কাছে 6 দিরহাম আল্লাহ দিলেন। পরীক্ষা চলছে, আলী হুজুরের পরীক্ষা চলছে। এই ভালো করে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ভিক্ষুককে আল্লাহ পাঠালেন, একজন ফেরেশতাকে ভিক্ষুক সাজিয়ে পাঠিয়েছে। বুঝতে পারছেন? গিয়ে বলছে, আমার বাড়িতে অনেক দিন ধরে খাওয়া হয় না, তা আপনি কিছু দেন। তা আলী হুজুর চিন্তা করছেন কি করবেন, 6 দিরহামটা দিয়ে দেন। জোরে বলবেন। অথচ বাড়ি নিজের স্ত্রী ক্ষুধার্ত, নিজের সন্তান ক্ষুধার্ত। দেখেন আল্লাহর কথা কেমন করে শুনছেন। আল্লাহ তাদের কথা শুনবে না, আমাদের কথা শুনবে? এই কথা বলে আলী হুজুর চিন্তা করছেন দিয়ে যে অবশ্যই আল্লাহ ভালো একটা ভাবনা নিজেই ভেবে রেখেছে আমি আলীর জন্য। জোরে বলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআব্বুদে সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে রাস্তা দিয়ে মাথাটা হেট করে হেঁটে এগিয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একজন উট নিয়ে, সুন্দর একটা উট, ওই মানুষটাকে মদিনার জমিনে কোনদিন আলী হুজুর দেখতে পাই না। এরকম একটা লোক, এরকম একটা ব্যক্তি বড় একটা সুন্দর উট নিয়ে হেঁটে আলী হুজুরের সামনে এসে দাঁড়িয়ে যায়, একটা সালাম নেয়। সালামের জবাব দেওয়ার পরে বলছে, আলী তুমি কি এই উটটাকে খরিদ করবে? বলছে, না না না, আমার খাওয়া হয় না, আমি উটটা কেমন করে খরিদ করব? উট কেনার মতো পয়সা আমার কাছে নাই। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে ওই আগন্তুক বলছেন, না না না, উটটা কেনার জন্য তোমাকে এখন পয়সা দিতে হবে না, তুমি ধার করে উটটা কিনে নাও, উধারে তুমি উটটা কিনে নাও। উট যখন বিক্রি করে তুমি আমার পয়সা আমাকে দিয়ে দেবে। ও যুবকেরা, আলী হুজুর জিজ্ঞাসা করলেন, উটটা তুমি কত পয়সায় দেবে? বলছে, আমি 100 দিরহামে দেব। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হাসান হুসাইন হুজুর আব্বা জান শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, 100 দিরহামে ওই উটটাকে
উটটাকে খরিদ করে নিয়ে উট যেখানে বিক্রি হয় ওই জায়গায় নিয়ে গেলেন। ও যুবকেরা, আলী হুজুর যখন উটটাকে বাজারে নিয়ে গেলেন, বাজারে থেকে একজন ব্যক্তি, যে ব্যক্তিকে কখনো মদিনার জমিনে দেখতে পাওয়া যায় না, এ যুবকেরা, ওই ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, আলী তুমি কি উটটা বিক্রি করবে? বলছে হ্যাঁ 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 আমি বিক্রি করে দেব। বলছে কত টাকায় দেবে? বলছে আপনি বলুন কত টাকা দিতে পারবেন? এ যুবকেরা, ওই আগন্তুক ব্যক্তি বলেছিল, আমি 160 দিরহামে উটটাকে কিনে নিলাম। জোরে বলেন, এ কত টাকায় উটটাকে কিনে নিল? 160 টাকা। উট বিক্রি হয়ে গেল। রাস্তা দিয়ে আসছে, ওই ফার্স্ট যে লোকটা এসেছিল আগন্তুক ব্যক্তি, তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আমার উট কই? বলে বিক্রি করি। বলে আমার টাকা কই? বলে আমার পকেটে। বলে দেন। টাকা দিয়ে দিল 100 দিরহাম। থাকলো কত? জোরে বলেন, থাকলো কত? 60। উনি দিয়েছিলেন কত দিরহাম? 6। কত দিয়েছিল? 6। তার ইয়াকিন দেখেন, বিশ্বাস দেখেন, ভরসা দেখেন। আল্লাহ বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভরসা করেছেন কে? আলী হুজুর। দিয়েছেন 6, আল্লাহ দিয়েছেন 60। একের বদলে 10। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না আমার ভাইরা। আজকে সেই জলসায় আপনারা এসেছেন। আজকে আমাদের বাপ মা আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে গহীন কবরে গেছে। সেই বাপ মায়ের মহব্বতে ভালোবাসায় আগামী বছরে এই জলসার জন্য আমার 20টা ভাই, 20টা ভাই, আমি বলবো 3টে করে 1000 টাকা আছেন কেউ? আল্লাহর কাছে দোয়া চাই। 3টে 1000 টাকা, বহু টাকা বহু দিকে যায় বাবা। দেখেন আমি দুটো জলসা করি না বাবা। আমার ভালো করে শুনে, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। কেন বলছি বলেন তো ভাইজান? এই জলসাটা তো চালাবেন নাকি? আমার পরের বক্তা তুলবে না, আমি তুলবো না, অন্য জন তুলবে, তুলবে না, কথা বলে না। কিন্তু যে কথাগুলো বলছে এটা ভালো করে শুনে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 60 দিরহাম নিয়ে এ যুবকেরা বাজারে গিয়ে দোকান থেকে সবকিছু অর্ডার করে 2 বস্তা মাল ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আলীকে বলছো, আলী আমার ওন্নার দাম কি এত টাকা? আমার ওন্নার দাম এত? বলছে কেন? বলছি আমার ওন্নার দামে তো একটুখানি খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার নিয়েছেন, কোথা থেকে এনেছেন ভালো করে বলেন। যখন না আপনি বলবেন ততক্ষণ পর্যন্ত খাবার আমি বাড়ি ঢোকাবো। এই দেখেছেন হালাল হারাম আমাদের বেঁচে চলার দরকার আছে না নাই? কথা বলে। এই কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, হাত পা তোলেন দেখি। এটা তাকবীর দেন, নারে তাকবীর, হাঁটি জোরে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে জোরে, আরো জোরে। যে কটা বাবাজি, আমি যখন হাত তুলবো তখন কি বলতে হবে? জোরে কি বলতে হবে? এই জোরে বলেন। পার্টি হচ্ছে দুটো, নামাজের পার্টি আর ঝান্ডা পার্টি। বুঝতে পারছেন বাবাজি? যার যা ইচ্ছা, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা হবে তাকে দুম করে মেরে দেবেন, কোনো চাপ। কিন্তু এখানে আল্লাহর পার্টিতে বসে আছে, এখানে কোনো এক্সকিউজ চলে কি কুঞ্জুসি এখানে চলবে না ভাই। কারণ এত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 প্রায় 24টা ইউটিউবার ভাই এখানে বসে আছে।
এই শুনছেন 24 জন এরা রেকর্ড করছে কি করছে না কথা বলে রেকর্ড করছে 24 জন রেকর্ড করার পরে এই ভালো করে শুনে এটা আপনি 5 বছর পরে আপনি এই জলসাটা শুনতে পাবেন। হ্যালো কে কি বলি বুঝতে পারছেন তো? এটা রেকর্ড হচ্ছে 5 বছর 10 বছর 20 বছর পরে শুনতে পাবেন কি পাবেন না কথা বলে না। কিন্তু যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন এটাও রেকর্ড করছে আপনাদের পুরো কারনামা, আজকে হিস্ট্রিটাকে রেকর্ড করছে কে মাটি। বুখারী শরীফের হাদিস চালু হবে কবে দেখতে পাবেন কবে? কিয়ামতের মাঠে, যেদিন বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সেদিন চালু হবে। কেমন ভাবে দেখবেন? যেমন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে আপনি পুরো ফিগারটা দেখতে পান, কোন জায়গায় কি আছে না আছে, গন্ডগোল আছে কি আছে না আছে, ঠিক সেরকম ভাবে ছায়ার মতো দেখতে পাবেন। এবার আপনার ব্যাপার, আপনি জোরে সুবহানাল্লাহ বলবেন কি আস্তে সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমার সাথেই বসে আছি। জোরে বলেন। আমি যখন এরকম করব একদম মোশান, যেমন আমরা বাইরে তাকবীর দিই ঠিকঠাক, ঠিক এখানেও জোরে দেব। আর যে কটা আছে ভিতরে আছে আমার খোকা ভাই, আমাদের খুব মহব্বতের যারা খোকা মশিউর রহমান সাহেব, তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ, পরে আসবে।